স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নিয়ে উনি বলছেন যে মব সন্ত্রাসের দিন শেষ, সেটি হওয়ার কথা। একটা আইনের শাসন থাকলে এটা হওয়ার কথা না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল এবং যে মব, তার অভিযোগ যাদের দিকে, তার একটা বড় অংশ কেন জামাত অথবা তাদের দিকে যায়, সেইটা আসলে কতখানি সঠিক ছিল? এবং এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলার মানে কি জামাত ইসলামী এখন ধরেন কোনো ঘটনায় সংসদের বাইরে রাজপথে প্রতিবাদ আপনার করবেন না? আপনি সরকার শপথ নেওয়ার আগের দিনে একটা সমাবেশ করেছেন 11 দল থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই আলোচনা আসার আগে আমি আমাদের হাতে 2 মিনিট সময়। জি, ছোট্ট একটা প্রশ্ন রেখে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো, তিনি বলেছেন যে বিএনপি শপথ না নিয়ে সংবিধানকে সম্মান করেছে, সাংবিধানিক কাজ করেছে। আমি জানতে চাই, তাহলে ডক্টর ইউনূস সাহেব তার সরকারের এই শপথ নেওয়ার যে প্রস্তুতি নিল, আয়োজন করলো, সবার হাতে শপথপত্র তুলে দিল, তাহলে কি তিনি অসাংবিধানিক কাজ করেছেন? প্রশ্ন রেখে আমি পরের আলোচনা যাচ্ছি। সেটা হলো, মবের বিষয়ে আপনি কেন বলছেন যে জামাতকে বলেছে? আমি তো এটার কোনো না, আমি বলি না জামাত বলছি। আমি একটা ধারণা হচ্ছে যে এই ধারণার সোর্স কি? প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনাই না, সেটা তো আপনি ধারণা করছেন, কিন্তু আপনি কি না, প্রথম আলো ডেইলি স্টার ধারণা যে করছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে বললেন, না, উনি কোন কোনো ইঙ্গিত দলের করেছেন নাম যে বা কোনো জামাতের ব্যক্তির নাম উল্লেখ করেননি? সুতরাং এই কথাটা আবারও, মব সন্ত্রাস বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হোক, আইনের মাধ্যমে বিচার হোক, একদম, এটা খুবই স্বাভাবিক। এটাই জামাত ইসলামের দলীয় অবস্থান। অবশ্যই দলীয় অবস্থান, এবং জামাত ইসলাম এটাতে 100 বিশ্বাস করে, লালন করে। ম্যাম বলেছেন জামাত ইসলামের প্রত্যেক কর্মী তার চিন্তার আলোকে প্র্যাকটিস করে, যেটা চিন্তা করে, প্র্যাকটিস করে এবং এটা কনফার্ম করে। যেমন আমরা যারা সংসদ সদস্য হয়েছি, আমি কথা বলার আগে, সংসদে যাওয়ার আগে আমি কিভাবে কাজ করব, হোয়াট ইজ দ্য প্রসেস অফ এভরিথিং, সব কিছু 2 দিন ব্যাপী সব শেখানো হয়েছে আমাদেরকে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এক্সপার্টদের নিয়ে এসে সবকিছু শেখানো হয়েছে। তার মানে সরকারের মব নিয়ে যে অবস্থান এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাতের যে অবস্থান, সেই অবস্থান একই রকম। এটাকে আমি প্রশংসা করি। সেটা তিনি যে কথা নাগরিকদের জন্য বলেছেন খুবই আইনের স্বস্তির। বাইরে গিয়ে যাতে না হয়, এটা আমি যেটা দেখেছি, আমি অত্যন্ত আমার কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, গত আওয়ামী লীগের সময় এলাকায় যারা সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, এরা আইসা এই গত 1.5 বছরে যারা প্রভাবশালী তাদের উপর ভর করছে। এখন আবার যে সরকার আসছে তাদের সাথে ভর করার জন্য লাইন লাগিয়ে চেষ্টা করছে, এবং খালি ফোন দিচ্ছে, এই করছে, সেই করছে, চেষ্টা করছে। তাদেরকে কিন্তু কোনো দল নাই। মব যারা করে, সন্ত্রাস যারা করে, তাদের দল চেঞ্জ হয়, তাদের দল নাই, তারা টুলস হিসেবে ব্যবহার করে দলকে। সুতরাং সকল দলই তার বিরুদ্ধে থাকা উচিত, তাহলেই তিনি আসলে এখান থেকে বাঁচতে পারবেন। আপনারা দলগুলোই যদি সেই সুযোগটা না দেন, তাহলে তো এটা বন্ধ হয় ভাই। কখনো কখনো এটা হয় না। এই যে গত জুলাই আন্দোলনে একটু খেয়াল করে দেখেন, আমরা সব দল প্ল্যান করে, ভাই বলেছেন, রাজপথের থেকে কিন্তু সরকার পতনের জন্য আন্দোলন করেছি। এর বাইরে গিয়ে একটা গ্রুপ আন্দোলন করে বলতে হবে যে তাদের মাধ্যমে তাদেরকে সামনে দিয়ে আমাদেরকে সফল হইতে হয়েছে। তারা কিন্তু এই আমাদের প্ল্যানের সেটা কৌশলগত কারণে, যেভাবেই হোক তারা হয়েছে। সুতরাং সবসময় আপনি দলের সাপোর্ট নিয়ে সব জায়গায় এই কাজগুলো হয় এটা বলতে পারেন না, এটা বলা যাবে না। জি।